আসসালামু আলাইকুম সুপ্রিয় 19তম পরীক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা 19তম নিবন্ধন সার্কুলারের আপডেট যে তথ্য জানতে পেরেছি সে তথ্য আপনাদের কাছে শেয়ার করব। চলুন আমরা আমাদের মূল বিষয়গুলো দিয়ে শুরু করা যাক। এখানে আমরা প্রশ্ন করেছি যে 19তম সার্কুলার কবে হবে, 19তম নিবন্ধনে প্রিলি সিলেবাসে কি পরিবর্তন আসতে পারে, 19তম শিক্ষক নিবন্ধন পাস করার উপায় কি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এই ভিডিওতে আলোচনা করে থাকবো। সো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। এখানে আমরা আজ এনটিআরসি এক কর্মকর্তার কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেগুলোই মূলত আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো চলুন আমরা দেখি আমাদের মূল বিষয়টুকু। 19তম শিক্ষক নিবন্ধন নিয়ে যদিও সিলেবাস পরিবর্তন হওয়ার কথা ছিল, তা আর মনে হয় হচ্ছে না, কারণ শিক্ষাক্ষেত্রে অনেক কর্মকর্তার পদত্যাগ হয়েছে। এই পদত্যাগ হওয়ার কারণে যে আমাদের কার্যক্রম চেঞ্জ হওয়ার কথা ছিল বলে আমরাই ভিডিও করেছিলাম বা অনেকজনে বিভিন্ন প্ল্যাটফর্মে এই ভিডিওগুলো ছড়িয়েছিল। আমরা অবশ্য এগুলো এনটিআরসি এর তখনকার কর্মকর্তার কাছ থেকে জানছিলাম, কিন্তু বর্তমানে অনেক পরিবর্তন এসেছে, তাই আর সিলেবাস তেমন পরিবর্তন হচ্ছে না বলে এক কর্মকর্তা আমাদের জানিয়েছেন। আমরা এনটিআরসি এর এক কর্মকর্তার কাছ থেকে জানতে পারলাম প্রিলিতে তেমন পরিবর্তন আসার সম্ভাবনা নেই, তবে বিভিন্ন কার্যক্রমের কিছুটা পরিবর্তন আসতে পারে। উনি বলেছেন যে প্রিলিমিনারি যে পরীক্ষার সিলেবাস আগে যেমন ছিল, যে 100 পরীক্ষা আসলো 100-র মধ্যে 40 মার্ক পেলে পাস, এটাই থাকবে। এবং সাবজেক্ট যে সাবজেক্টের যেমন পরীক্ষা হয়েছিল সবগুলো ঠিকই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাই আপনারা 18তম 17তম সিলেবাস অনুসরণ করে প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন, যেহেতু খুব শীঘ্রই কিন্তু আসতে যাচ্ছে আমাদের 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটি। সে বলে তিনি জানিয়েছেন যে এই কথার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে 19তম নিবন্ধনে আপনারা আগের সিলেবাস অনুযায়ী প্রিলিমিনারি প্রস্তুতি নিতে পারেন। এখন থেকে প্রিপারেশন নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেহেতু আমরা অলরেডি 19তম প্রিলিমিনারি পরীক্ষার কিছু মডেল এখানে পাবলিশ করেছি। 8 থেকে 10টা মডেল আমরা পাবলিশ করেছি, যা কমন ও সর্বাধিক কমন উপযোগী। আপনারা জানেন যে 19তম সার্কুলার আসতে পারে কবে, সেটা আমরা এখানে প্রকাশ করতে চেয়েছিলাম। আসলে 19তম সার্কুলার আপনাদের হবে এই সেপ্টেম্বরের শেষে, যেহেতু দেখা যাচ্ছে 18তম রিটেন রেজাল্ট দিবে। আর 19তম সার্কুলার আমরা পাবো অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে আমরা 19তম সার্কুলার পাবো বলে আমরা আশাবাদী, এবং আমরা এই তথ্যটি আমরা সেখান থেকে কালেক্ট করেছি। সো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ 19তম সম্পর্কে আমরা বিভিন্ন টপিক এখানে শেয়ার করব। আপনারা জানেন যে আমাদের চ্যানেলটি নিবন্ধন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে থাকে, যা অলরেডি 18তমরা এখান থেকে অবশ্যই কিছু না হোক কিছুটা হলেও উপকার হয়েছে। সো সি ইউ আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম।